السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. الحمد لله এই মাগরিবের পূর্বে গুরুত্বপূর্ণ একটি সময়, ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কথা বলা ও শোনার জন্য কবুল করলেন। খুশি হয়ে দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম যিনি মানবতার মহান শিক্ষক, আমাদের নবী, আমাদের নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। মুআজ্জাজ হাজিরিন, আজকের আলোচ্য বিষয় হলো মা বাবার সাথে কেমন ব্যবহার করবে একজন সন্তান। আর এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কি বর্ণনা, কি ঘোষণা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াত নাযিল করে জানায় দেন, সূরাতুন নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সূরাতুন নিসায়ের 36 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নম্বর আল্লাহ বলেন, ওয়া'বুদুল্লাহ, হে দুনিয়ার বান্দারা, দুনিয়ার মানুষেরা, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ পাক বলেন আমার ইবাদত করো। দুই নম্বর, আমার সাথে কাউকে শিরিক অংশীদার স্থাপন করিও না। তিন নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন যেই পরামর্শটা দিলেন সেটা হলো আল্লাহ বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলেন বান্দা তুমি তোমার মা বাবার সাথে ভালো আচরণ করিও, তোমার মা বাবার সাথে ইহসান করিও। এ মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন শুধু এই জায়গার মধ্যেই বলেন নাই, কোরআন মাজিদের বিভিন্ন জায়গার মধ্যে বলেন। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের
23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ পাক বলেন তোমরা তোমার প্রতিপালকের হুকুম জারি করেছেন যে আল্লাহ পাকের হুকুম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা আমি আল্লাহর একমাত্র ইবাদত করো। আল্লাহ পাক বলেন আল্লাহ অর্ডার করলেন ওয়াকদা, আল্লাহ আদেশ জারি করলেন তোমরা আমি আল্লাহর ইবাদত করো। সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন একই কথা বলেন এ দুনিয়ার মানুষ তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহই কিন্তু একমাত্র ইবাদত পাওয়ার উপযুক্ত, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। আল্লাহ পাক এমন ঘোষণা দেওয়ার পরে তার সাথে সাথে বললেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক এই কথা আবার ব্যবহার করে বলেন তোমার মা বাবা। আল্লাহ নিজের ইবাদতের সাথে সাথে তার মা বাবার কথাগুলি বারবার আলোচনা করলেন। আল্লাহ পাক কেন বললেন? তার মানে মা এবং বাবার গুরুত্ব অনেক বেশি। এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার মাধ্যমে আমাকে আপনাকে দুনিয়ার ময়দানে পাঠায়া দিলেন। তোমরা বড় হইয়া টাকাওয়ালা হইয়া ওই মা এবং বাবারে কেমনে ভুলে যাও যেই মা বাবার মাধ্যমে তোমাকে আল্লাহ তাআলা দুনিয়ার মুখটা দেখাইলো। মনে রাখবে সন্তান, তুমি যদি তোমার মা এবং বাবাকে ভুলে যাও তোমার সন্তানও তোমাকেও ভুলিয়া যাবে। তুমি তোমার মা বাবার সাথে যেমন আচরণ করবে, তাহলে শরীয়তের বিধান কি পাইলাম? আল্লাহ পাক বলে তুমি তোমার মা বাবার সাথে ইহসানা ভালো আচরণ করো, এমন আচরণ যেন করিও না উফ শব্দ ব্যবহার করে তোমার আচরণের দ্বারা। আজ তো আমরা ময়দানের দিকে তাকায় দেখি হাজার হাজার মা বাবা সন্তানের কাছ থেকে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ, অপদর্থ হয়ে যাচ্ছে। কারণ কি? কারণ একটাই, মুসলিম উম্মার কাছে কোরআন আর সুন্নাহ না থাকার কারণে। আজকে বাংলার প্রতিটি ঘরে ঘরে যদি কোরআন আর সুন্নাহর আমল থাকতো, বাংলার কোন ঘর ও সমাজের মধ্যে এমন হইতো না। আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআন আর সুন্নাহ এমনি দেয় নাই, বান্দা তোমাদেরকে আমি আল্লাহ তৈরি করলাম। আমি আল্লাহ যখন তৈরি করলাম দুনিয়ার ময়দানে পাঠায় দিলাম, আর দুনিয়ার মধ্যে কোন জিনিসের দ্বারা কিসের দ্বারা তোমরা ভালো থাকবে, আর এই ভালো থাকার জন্য কি লাগবে এইটার জন্যই আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন নবীর উপর। এই 30 পারা কোরআন আল্লাহর নবীর উপর দীর্ঘ 23 বছরের মধ্যে পূর্ণাঙ্গ করে দিলেন। ও অসংখ্য অগণিত হাদিস আল্লাহ তাআলার পয়গম্বর বর্ণনা করিয়ে গেলেন। মুসলমান আজকে বাংলার ঘরে ঘরে কোরআন আর হাদিস যদি থাকতো, বাংলার কোন মা বাবা লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হইতো না। কেন? সন্তানটা বিয়ের উপযুক্ত হইছে বিবাহ করানোর পর। এই সন্তান যখন বিয়ে করে একটা পুত্রবধূ ঘরের মধ্যে আনছে, আর আনার পরে এই মেয়েটা আসার পরে 2 দিন পর থেকে বলে তোমার মা যদি আমাদের লগে থাকে, তোমার মা বেশি কথা বলে, পরামর্শ দেয়, জ্ঞান দেয়, এত কথা তো ভালো লাগে না। এই স্ত্রী তার স্বামীর বারবার যখন বুঝাইতে থাকে এমন সময় ওই সন্তানটার মন মা বাবার কাছ থেকে উঠে যায়, মা বাবার ব্যাপারে বিতৃষ্ণা ধরে যায়, মা বাবার ব্যাপারে বিরক্তি এসে যায়। কোরআন সুন্নাহ বিহীন ওই সন্তান তখন বাধ্য হয়ে মা বাবার সাথে খারাপ আচরণ করতে থাকে। এরে মুসলমান নবীর উম্মতের দল, এই জন্য সন্তান যখন বিবাহ করাইবেন তখন দেখতে হবে যেই ফ্যামিলিতে যাইতেছি ওই ফ্যামিলিতে ধর্ম, কোরআন সুন্নাহ কতটুকু আছে। কোটি টাকার মালিক কিন্তু কোরআন সুন্নাহর জ্ঞান নাই, ওই ফ্যামিলির ভিতর
কোরআন হাদিসের আমল নাই, ওই ফ্যামিলির মেয়ে কোনো দিনের জন্যও শ্বশুর শাশুড়ির সাথে ভালো আচরণ করতে পারে না। এই জন্য 1 নম্বর, ভালো হওয়ার জন্য আর ভালো আচরণ পাওয়ার জন্য কোরআন আর সুন্নাহ লাগবে। আল্লাহ পাক এই জন্যই নিজের সাথে বলেন, আমার ইবাদতের পর পরই কিন্তু অর্ডার দিলেন, তোমার মা বাবার সাথে ভালো আচরণ করবা, তোমার মা বাবার সাথে ইহসানা সৎ আচরণ করবা, ভালো আচরণ করবা। বারবার এই কথাটা আল্লাহ কেন জানায় দিলেন? এই জন্য দুনিয়ার যত মা বাবা আছেন, আমি আপনাদের পায়ে ধরে বলে যাই, 2024 সাল চলছে রে মা। ও মা, আপনার সন্তানকে এমবিবিএস ডাক্তার বানান, আমি নিষেধ করি না। ইঞ্জিনিয়ার বানান, আমি নিষেধ করি না। শিক্ষক বানান, নিষেধ করি না। ওরে মা, কিন্তু কোরআন আর সুন্নাহর যদি সঠিক জ্ঞান না দিয়ে ইঞ্জিনিয়ার বানান, ইঞ্জিনিয়ার আপনি মায়ের সাথে ভালো আচরণ করবে না। আজকে বাংলার হাজারো ডাক্তারদের খবর পাই, হাজারো ইঞ্জিনিয়ার আছে, সুন্দর বড় লোকের এক মেয়েকে বিবাহ করার পরে শহরের বাড়িতে স্ত্রীকে নিয়ে থাকে, কিন্তু মা বাবার ব্যাপারে কোনো খবর নাই। মা বাবার পরিচয়টা পর্যন্ত দিতে চায় না। কেন? মা বাবা আগে দরিদ্র ছিল। এই যে সন্তানকে কষ্ট করিয়া লালন পালন করিয়া লেখাপড়া করে আজকে ডাক্তার বানাইলো, ওই যে মা বাবার নরমাল চেহারা, মা বাবার নরমাল পোশাক, এইটা শহরে গিয়ে যদি পরিচয় দেয়, এটা তোমার মা, কেমন হয়? তার ইজ্জতে খারাপ লাগবে, ইজ্জত পাঞ্চার হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এমন চিন্তার জন্য পরিচয়টা দিতে চায় না। এই জন্য মাগো, ও দুনিয়ার বাবা যারা আছো, পায়ে ধরে বলি, কোরআন সুন্নাহর সঠিক জ্ঞান ইলম যদি তোমরা দিতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে, মা বাবাদেরকে কোরআন সুন্নাহর সঠিক ইলম অর্জন করানোর মতো তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কোরআন সুন্নাহ ওয়ালা হইয়া দুনিয়া ছেড়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।